আমি রাজাকার নই। মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর দাফন হয়েছে পিরোজপুরে। বিএনপির দলটিই নাকি শুনেছি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। বায়তুল মোকাররমে জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পূর্ব ঘোষিত গায়বানা জানাজার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সকালে। যতটুকু জেনেছি বা যতটুকু শুনে বড় হয়েছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, বেগম জিয়াও ছিলেন তাই। বিএনপির দলটিই নাকি শুনেছি ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, যা আমি ছোট থেকেই শুনে আসছি। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের এই দৃশ্য অবাক করছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন, তিনি এই পৃথিবীতেই নেই। তিনি কি ছিলেন, কেমন ছিলেন তা আমাদের কারোই অজানা নয়। শুরুতেই জানিয়ে দিই, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, কিংবা শিবিরের রাজনীতি কিংবা জামাত ইসলামের রাজনীতি আমি করছি না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ইন্তেকালের পর বা তাকে হত্যা করা হয়েছে এই স্বৈরাচার আওয়ামী লীগের হাত ধরেই তিনি মৃত্যুবরণ করেন। মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর দাফন হয়েছে পিরোজপুরে। বায়তুল মোকাররমে জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পূর্ব ঘোষিত গায়বানা জানাজার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সকালে। আমাকে বলছে রাজাকার, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি রাজাকার নই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। পরবর্তীতে তার জানাজার দৃশ্যই সারা পৃথিবীকে জানান দিয়েছেন তিনি কখনোই দেশদ্রোহী কিংবা রাজাকার ছিলেন না, কিন্তু আওয়ামী লীগ সবসময় তাকে রাজাকার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার জানাজার দৃশ্যই জানিয়ে দিয়েছে তিনি কেমন ব্যক্তিত্ব বা কেমন ছিলেন। আজকের এই বিএনপির ছাত্র দলের এই দৃশ্য বলছে তারা কোনো দিক দিয়েই কম যান না আওয়ামী লীগের থেকে। দলের হয়ে বা দলকানা যারা আছেন তারাও এমন আচরণ করতে পারেন না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে। তিনি কি অপরাধ করেছেন না তারা কারা ক্ষমতায় এসেছে, তারপরেও কেন তাকে এভাবে লাঞ্ছনা করতে হলো। যারা ইসলামের সাথে বেয়াদবি করেছে বা যারা ইসলামের দায়ীদের সাথে বেয়াদবি করেছে তাদের পতন কিন্তু খুব ভয়াবহভাবে হয়েছে। গত 17 বছর কিংবা তার বাপের রাজনীতি থেকে তারা বলে আসছিল বাংলাদেশে আলেম উলামারাই তাদের শত্রু, এর জন্য তাদের পতনটা খুব ভয়াবহভাবে। আজকের এই দৃশ্য আবারও প্রমাণ করছে হয়তো খুব দ্রুতই তাদের পতনের দিকে তারা এগিয়ে দেয়। তবে তারেক রহমান এই বিষয়ে কতটুকু অবগত আছেন জানি না, কিন্তু এইটুকু আমরা জানি তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের সাথে দেখা করতে আসছেন, যিনি বর্তমান হেফাজতের আমির, এবং সেই সাথে তিনি সেখান থেকে হাটহাজারী মাদ্রাসায় আসবেন এবং আলেম উলামাদের কবর জিয়ারত করতে। তাই আশা করব দলকানা যারা আছেন তারা তাদের দলের হয়ে কাজ করতে গিয়ে তারেক রহমানের কিংবা তার মায়ের কিংবা তার বাবার অপমান যেন না করেন সেই বিষয়ে অনুরোধ রাখবো। তবে সবচেয়ে বড় বিষয়, একটা বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হলো ইতিহাস যদি আপনি যাচাই করে দেখেন বা ঘাটাঘাটি করে দেখেন তাহলে প্রত্যেকটা রাজা যারা ইসলামের বিরোধিতা করেছে কিংবা দেশদ্রোহিতা করেছে কিংবা দেশের জনগণকে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেকের পতন কিন্তু ভয়াবহ কিংবা লাঞ্ছনার মধ্য দিয়েই হয়েছে।